এনার্জি থেকে আমি কাজী সাবিরউদ্দিন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খারোল বাস স্ট্যান্ড। কাপসিট থেকে 3 কিলোমিটার মতো আসতে হবে সামতার দিকে, অথবা সামতা থেকে আপনার যদি কাপসিটের দিকে এলেও 3 কিলোমিটার বা 3.5 কিলোমিটার আসতে হবে। এই সামতা এবং কাপসিটের মধ্যবর্তী একটা জায়গা খারোল, যেখানে আমরা একটা 3 কিলোওয়াটের সোলার হাইব্রিড সোলার সিস্টেম সেটা ইনস্টল করেছি। আমরা কাস্টমারের কাছ থেকে রিভিউ নিতে এসেছি এবং চেক করতে এসেছি যে কেমন কি সিস্টেম চলছে না চলছে, কাজ কেমন কি হচ্ছে। আপনাদেরকে সবকিছু বিস্তারিত দেখাবো এবং কাস্টমার কিভাবে সোলার বেনিফিট পাচ্ছেন সেটাও দেখাবো, বা সোলার থেকে কিছু চলছে কিনা, যেটা নিয়ে একটা ভ্রান্ত ধারণা রয়েছে অনেকের মধ্যেই যে আদৌ সোলার থেকে সবকিছু হয় কিনা, সেটা আপনাদেরকে ডাইরেক্টলি আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে প্রথমেই দেখাই আমি, ঠিক আছে, যে এখানে অলরেডি কাস্টমারের যে মুদিখানা দোকান আছে শেখ শহীদুল ভাই, ওনার দেখুন মিটারে কোনো রিডিং নেই, উনি মেন সুইচ অফ করে রেখেছেন। দেখুন দুটো মেন সুইচ অলরেডি অফ করা আছে। আচ্ছা, এখন অলরেডি সোলারে চলছে, আমি দেখিয়ে যাই। দেখুন এই ফ্রিজটা কিন্তু সোলারেই চলছে, এবং আইসক্রিম যে ফ্রিজ আছে এই ফ্রিজটাও সোলারে চলছে। আমরা এখানে ইনভার্টার সেট আপ করেছি, আমাদের গোর ইউনিয়ন হাইব্রিড ইনভার্টার রয়েছে, এসিডিসি কম্বাইনার বক্স রয়েছে, এবং এখানে ইউটিএল এর 25.6 100 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি রয়েছে। আমরা ইউটিএল এরই টপকন মনো বাইফেসিয়াল প্যানেল ইউজ করেছি। 510 ওয়াটের 6টা প্যানেল ব্যবহার করা হয়েছে এখানে। দেখুন, এবং খুব রিস্কি ছিল কাজটা, মাথার উপর দিয়ে 11,000 লাইন গেছে। আমরা দেখাচ্ছিলাম, ঠিক আছে, যে রানিং লোড কত আছে এবং সোলার থেকে কেমন কি জেনারেশন দিচ্ছে। ঠিক আছে, আমরা যেটা বলছিলাম যে সোলারের পিভি ভোল্ট আছে আপনার 249, আউটপুট দিচ্ছে কত না, আউটপুট 230। যেটা বলছিলাম, যাদের অনেক ক্ষেত্রে অনেক জায়গাতেই আছে যে গরমের সময় তীব্র গরম, হ্যাঁ, তারপরেও ভোল্টেজ লো হয়ে গেছে, এসি চালাতে পারছেন না। তো এই সমস্যার সমাধানও কিন্তু সোলার হতে পারে, কারণ সোলারে অলরেডি পিভিতে ভোল্টেজ সবসময় হাই থাকে। সেটা আমরা সেটিং মারফত প্রোগ্রামিং সেট করে 230 বা 220 বা 240 পর্যন্ত সেট করতে পারি। ঠিক আছে, ওটা গেল। এবং এই মুহূর্তে সোলার থেকে জেনারেশন আছে কত, রানিং জেনারেশন 616 ওয়াট 618 ওয়াট রানিং জেনারেশন। ঠিক আছে, এবং লোড কত চলছে বাড়িতে আমরা যদি দেখি, যে বাড়িতে লোড চলছে এই মুহূর্তে, মানে যা জেনারেশন আছে, এটা 3 কিলোওয়াটের 3.5 কিলোওয়াটের হাইব্রিড ইনভার্টার, এর 19% ডাইরেক্টলি লোড চলছে। দেখুন কত লোড চলছে, 590 বা 589 ওয়াট কারেন্ট লোড চলছে। এবং এখানে দেখাচ্ছে দেখুন ডিসপ্লেটা, যে প্যানেল থেকে সরাসরি এটা প্যানেলের সংকেত, এটা ব্যাটারি